হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। আপনারা রুই মাছের অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি রুই মাছের একদমই অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ ও সরিষা তেল দিয়ে খুব ভালো করে মেখে মাছটা আমি ভেজে নিয়েছি। মাছটা ভেজে তুলে রেখে এখন এইখানে হবে আসল কাহিনী। দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি ব্লেন্ডারের জার। এরপর একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, গোটা রসুন, আস্ত জিরা ও সাদা সরিষা। সবকিছু খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হলে প্রথমেই দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আমি কেন এই দুইটা মশলা সবার আগে দিয়েছি। এইভাবে দিলে নাকি তরকারির কালারটা খুব সুন্দর আসে। যাই হোক, যারা আমার থেকেও বেশি এক্সপার্ট তারাই এটা ভালো বলতে পারবেন। তো এরপর দিয়ে দিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করা পেস্টগুলো। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু স্বাদমতো লবণ দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। আমি প্রথমে যে কড়াইয়ে রান্না করছিলাম, কড়াইটা খুবই বাজে ছিল, নিচে একদম পুড়ে লেগে যাচ্ছিল, তাই আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে আমি প্রায় 8 থেকে 10 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। এই দেখেন, 10 মিনিট পর আমার তরকারির চেহারাটা কত সুন্দর হয়েছে। আমার যেহেতু মাছ এমনিতে খেতে ভালো লাগে না, তাই আমি সবসময় মাছগুলো একটু ভিন্ন স্টাইলে রান্না করে খাওয়ার চেষ্টা করি। তো মাছটা খুব ভালো করে নাড়াচাড়া করে এখন উপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর সাথে দিচ্ছি কাঁচামরিচ। এই তো আমার রুই মাছের মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।